ফেসবুকে অনেকেরই কিন্তু প্রশ্ন, ভাই আমরা ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করব বা কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলে আমাদের পেজের নামটা তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। তা আসুন আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে 1 মিনিটের মধ্যে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পেজের নাম পরিবর্তন করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে। দেখেন আমি মোবাইল স্ক্রিনে চলে গেলাম। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি যাব হচ্ছে ফেসবুকে যাওয়ার পর আমি যে পেজটা এখানে লগ ইন করছি ওই পেজের নামটা কিন্তু আমি চেঞ্জ করব, যার জন্য কিন্তু আমি আগে থেকে লগ ইন করে রাখছি। আপনারা কিন্তু আপনার পেজটা লগ ইন করে রাখবেন, ঠিক আছে। আমি চলে যাব হচ্ছে যে প্রোফাইলের আইকনটা আছে ওই প্রোফাইলের আইকনে চলে যাব। প্রোফাইলের আইকনে চলে যাওয়ার পর দেখেন এটা কিন্তু আমার নতুন পেজ। এই পেজের মধ্যে আমি কোনো ধরনের ভিডিও এখনও আপলোড করি নাই, ঠিক আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই আমি একটু দেখেন এখানে সবগুলো 0 দেখেন আমার এই পেজের মধ্যে 0 ভিউজ, 0 এঙ্গেজমেন্ট, 0 নেট ফলোয়ার, ঠিক আছে। সবগুলো কিন্তু 0, কারণ এই পেজের মধ্যে আমি কিন্তু কাজ করি না, ঠিক আছে। দেখেন এই পেজের নামটা আমি আপনাদের চেঞ্জ করে দেখাবো। তো আমি পেজের নাম চেঞ্জ করার জন্য হচ্ছে চলে যাব সেটিং অপশনে। দেখেন আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন। আমি 3 ডট লাইনে যখন ক্লিক করবো আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন। আমি এখান থেকে যাব না, আমি চলে যাব হচ্ছে আরেকটা অপশন থেকে। আমি যদি আপনাদের দেখাই আমি চলে যাব হচ্ছে সেটিং অপশন থেকে। উপরে যে সেটিং অপশন আছে ওই সেটিং অপশন থেকে আমি চলে যাব। সেটিং অপশনে গেলাম। সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন আছে, যেমন ধরেন নোটিফিকেশন আছে, তারপর হচ্ছে ট্যাব বার আছে, অনেক কিছু আছে, মিডিয়া আছে, ডার্ক মোড আছে। আপনি চাইলে আপনার যে ফেসবুক পেজ আছে ওইটাকে দিনের বেলা হলে রাতের বেলা যে সিস্টেমে দেখা যায়, মানে হচ্ছে কালো টাইপের আর কি, কালো টাইপের দেখাইতে পারবেন। সো আমি চলে যাবো হচ্ছে যেহেতু আমি পেজের নাম চেঞ্জ করব, আমি চলে যাবো হচ্ছে পেজ সেট আপে, ঠিক আছে। এখানে পেজ সেট আপে চলে যাব। পেজ সেট আপে যাওয়ার পর একটু ভালো করে কি আলো করবেন, দেখেন এখানে ফার্স্ট আছে নেমের অপশন, তারপর আছে ইউজার নেম, পেজ অ্যাক্সেস, পেজে বিভিন্ন ম্যানেজমেন্টের এখানে কিন্তু অপশনগুলো আছে। আমি চলে যাব হচ্ছে এই নেম অপশনে, প্রথমটাতে চলে যাব। প্রথমটাতে যাওয়ার পর দেখেন এখানে আমার নাম আছে নাইম 2.0, ঠিক আছে। আমি নামটা এখানে কি আগে থেকে করে রাখছি, মানে আমার পেজের নামটা আগে থেকে আমি এখানে নাইম 2.0 করে রাখছি। আমি এটাকে চেঞ্জ করব, ঠিক আছে। চেঞ্জ করার জন্য আমি প্রথমে এটাকে পুরাই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে একটা নাম দিব, যেমন ধরেন আমি নাম দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে নাইমউদ্দিন দিলাম। তারপর হচ্ছে রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে আপনারা ক্লিক করবেন। রিভিউ চেঞ্জের ক্লিক করার পর দেখেন এখানে ফাইনাল একটা ডিসিশন আপনাকে জানাতে বলতেছে। দেখেন কারেক্ট পেজ নেম, মানে হচ্ছে কারেক্ট পেজটা আপনি দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নিউ পেজ নেম, কারেক্ট পেজ নেম হচ্ছে আগের পেজের নামটা যেটা ছিল আপনার ওইটা এখানে থাকবে, আর নিউ পেজের যেটা আপনি দিতে যাচ্ছেন ওই পেজের নামটা কিন্তু এখানে থাকবে, সেটা হচ্ছে নিউ পেজ নেমে আমি এখানে দিলাম নাইমউদ্দিন, ঠিক আছে। সাবমিট, নিচে দেখেন একটা জিনিস সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। আপনি যদি একটু করে দেখেন উপরে রিভিউ নেম চেঞ্জ, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 days, মানে হচ্ছে 60 দিনের ভিতরে আপনি আর নামটা চেঞ্জ করতে পারবেন না যদি আপনি একবার চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে। মিনিমাম 60টা দিন আপনাকে, মানে হচ্ছে 2 মাস আপনাকে অপেক্ষা করতে হবে নামটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে এখানে বলা হয়েছে। তো আমি এখানে নিচে যেটা আছে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার একটা লেখা আছে ইউর পেজ রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকশন, এটা হবে না, নাম এটা হবে না, নাম আমি আরেকটা দিই নাইম 3.02, ঠিক আছে। আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম, দেখি হয় কিনা। হ্যাঁ এখন দেখি, হ্যাঁ আমার নামটা কিন্তু চেঞ্জ হবে। এখন কিন্তু আমাকে যে আমি যে মেলটা দিয়েছিলাম ওই মেলের কোডটা কিন্তু এখানে আসবে। মেলের কোডটা আসার পর কিন্তু আমার নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে বা সময় নেবে, ঠিক আছে। আমি আপনাদেরকে কোডটা বসানোর পর দেখাচ্ছি। আবার দেখেন আমি কোডটা কিন্তু বসাই দিলাম, সিকিউরিটির খানে কিন্তু আমি কোডটা দেখাই না। তারপর হচ্ছে আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে, ওইটা কিন্তু আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমার নামটা ছিল হচ্ছে নাইম 2.0, এখন হচ্ছে নাইম 3.02, ঠিক আছে। নামটা কিন্তু 1 মিনিটে চেঞ্জ হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু আপনাদের এখানে সময় নিতে পারে 3 দিন বা 4 দিন, তবে টেনশন করবেন না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিজে নিজে।
নিজে নিজে চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে বা না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।